প্রথম প্রশ্ন দেখো, অবরোহণ প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির ক্ষয়ের শেষ সীমা হল সমুদ্র পৃষ্ঠ। তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ নয় যেটি, পো নদীর বদ্বীপ। বায়ুমণ্ডলে নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় মেসোস্ফিয়ার স্তরে। বালুকাময় মরুভূমিকে সাহারায় বলে আর্ঘ। ভারত মহাসাগরে একটি উষ্ণ সমুদ্র স্রোত হল সোমালি স্রোত। পূর্ণিমা তিথিতে যখন পৃথিবীর দুপাশ একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে তখন তাকে প্রতিযোগ বলে। পরেরটা দেখো, জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। ভারতের জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে জম্মু কাশ্মীর এবং লাদাখে পরিণত হয় 2014 সালে। পরেরটা দেখো, ভারতের জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে জম্মু কাশ্মীর এবং লাদাখে পরিণত হয় 2019 সালে। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দেখো, আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু গডিন অস্টিন বা কেটু, এটা কিন্তু কারাকোরাম পর্বতের শৃঙ্গ। আর মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু এটা ভারতে অবস্থিত নয়, এটা হচ্ছে নেপালে অবস্থিত। পরেরটা দেখো, ভারতের উচ্চতম বহুমুখী নদী পরিকল্পনাটি হল তেহরি পরিকল্পনা। পরেরটা দেখো, জার্মানির ক্রুপস অ্যান্ড ডেমাগ কোম্পানির সহযোগিতায় গড়ে ওঠা লৌহ ইস্পাত কেন্দ্রটি হল রৌরকেল্লা। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। ভারতে যে মৃত্তিকায় টাইটানিয়াম অক্সাইডের আধিক্য দেখা যায় সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। পরেরটা দেখো, ভারতের জরিপ বিভাগের সর্বশেষ প্রকাশিত টোপোগ্রাফিক্যাল মানচিত্রের RF স্কেল হল 1:25,000। দেখো পরেরটা শুদ্ধ অশুদ্ধ আছে। দেখো, ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচল সংস্থা হচ্ছে এয়ার ইন্ডিয়া। এটা কিন্তু অশুদ্ধ হবে, এটা হবে ইন্ডিয়ান এয়ারলাইন্স। আর এয়ার ইন্ডিয়া কিন্তু আন্তর্জাতিক বিমান সংস্থা। ভারতে সর্বাধিক কফি উৎপাদিত হয় তামিলনাড়ুতে। এটা কিন্তু অশুদ্ধ হবে, এটা কর্ণাটক হবে। বর্জ্য ব্যবস্থাপনায় নিষ্কাশন পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্য অপসারণ করা হয়। এটা কিন্তু অশুদ্ধ হবে, এটা তরল হবে। বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে। এটা কিন্তু শুদ্ধ। আয়নবায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। এটা কিন্তু অশুদ্ধ। শীতকালে বৃষ্টিপাত হয় ঠিকই, কিন্তু আয়নবায়ুর প্রভাবে না, এটা হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাবে হবে, পশ্চিমা বায়ু। পিক্সেল যত বাড়ে উপগ্রহ চিত্রের গুণগত মান তত বৃদ্ধি পায়। এটা কিন্তু শুদ্ধ। নদী বাঁকের অবতল অংশে খাড়া পাড় ও উত্তল অংশে মৃদু ঢালু পাড় সৃষ্টি হয়। এটা কিন্তু সত্য বা শুদ্ধ। দেখো এরপরে দিয়েছে শূন্যস্থান দিয়েছে। দেখো শূন্যস্থানগুলো আমরা সলভ করি। দেখো কি বলেছে, নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে ল্যাব্রাডার স্রোতের প্রভাবে। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডরগুলি সাহারায় গাসি নামে পরিচিত। পরেরটা দেখো, উপগ্রহ চিত্রে সবুজ বনভূমিকে লাল রঙের দেখানো হয়। ভারতের জাতীয় সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সংস্থাটির নাম হচ্ছে NHDP। আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। ভারতের দীর্ঘতম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল বা খাল। ওটা দেখো, বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে কী বলে? নুনাটাক্স। বায়ুমণ্ডলের কোন গ্যাস উপরে অবস্থান করলে মিত্র কিন্তু নিচে অবস্থান করলে শত্রুর কাজ করে? এটা হচ্ছে ওজন গ্যাস।
পৃথিবীর কোন স্থানে মুখ্য জোয়ারের কতক্ষণ পর আবার ওই স্থানে মুখ্য জোয়ার হয়? 24 ঘন্টা 52 মিনিট পর। কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক দ্বারা জলভূমির জল দূষণ ঘটলে তাকে কি বলে? ইউট্রোফিকেশন বলে। অরুণাচল প্রদেশে হিমালয়ের চুলের কাঁটার ন্যায় বাঁক নিয়ে দক্ষিণে প্রসারিত অংশকে কি বলে? সিনটেক্সিয়াল ব্যান্ড বা সিনটেক্সিয়াল বাঁক। পরে দেখো, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি? ব্রহ্মপুত্র নদ অববাহিকা। রেটুন কি বা কোন চাষের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আখ চাষের সঙ্গে কিন্তু রেটুন যুক্ত। আখ গাছের যে আগাগুলোকে যখন আবার কেটে নতুন করে পোঁতা হয় সেগুলোই কিন্তু রেটুন। পরেটা দেখো, ভারতের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডর এই দুটি সড়কপথ কোথায় একে অপরকে অতিক্রম করেছে? ঝাঁসিতে। দেখো স্তম্ভ দিয়েছে, দেখো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন। তাহলে এখানে 2.4.1। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু 2.4.2। নীলগিরি দোদাবেতা 2.4.3। আর গুরগাঁও মোটর গাড়ি নির্মাণ শিল্প আর কি 2.4.4। এবার আমরা ম্যাপ পয়েন্টিংটা সলভ করব। দেখো এই যে ম্যাপ রয়েছে, ম্যাপের কিন্তু তোমরা একদম মাথায় নাম, রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সুন্দর করে লিখবে পেন দিয়ে, আর ভিতরটা তোমরা কিন্তু পেন্সিলে করবে। আমি তোমাদের মানে ভিডিওটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য কিন্তু আমি পেন দিয়ে করলাম। দেখো প্রথমে কী দিয়েছে, দেখো সহ্যাদ্রি পর্বতমালা। দেখো সহ্যাদ্রি পর্বতমালা কিন্তু মানেই কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা। দেখো এই যে ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের বরাবর পুরোটাই কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি। নাম্বারটা দেবে 6.1। পরে দেখো লুনি নদী, এই যে রাজস্থানে। দেখো লুনি কোথায় গিয়ে পড়েছে? এটা হচ্ছে কচ্ছের রণ। এই কচ্ছের রণে গিয়ে কিন্তু লুনি পড়েছে, ভারতের একটা অন্তর্বাহিনী নদী। দেখো ভারতের শীতল মরুভূমি কোনটা? লাদাখ। এই যে একদম মাথায় রয়েছে, এটা হচ্ছে ভারতের শীতল মরুভূমি। এগুলো সব শর্ট প্রশ্ন আকার দিয়েছে, শর্ট প্রশ্নগুলোর উত্তর তোমাদের কিন্তু আগে জানতে হবে। দেখো মালাবার উপকূল, এই যে মালাবার উপকূল ঠিক এই জায়গাটায়, ভারতের দক্ষিণের একদম এই পাটটা হচ্ছে এটা হচ্ছে আরব সাগর রয়েছে, এখান থেকে এটা মালাবার উপকূল, এটা এখান থেকে এটা কর্ণাটক উপকূল, আর এখান থেকে এটা কঙ্কন উপকূল। দেখো পরেরটা দেখো কী রয়েছে, ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দেখো ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, দেখো তুমি এখানেও দেখাতে পারো, এই জায়গাটায় মহারাষ্ট্রে এই জায়গাটা দেখাতে পারো, গুজরাটেও কিন্তু এই জায়গাটায়, এখানেও প্রচুর পরিমাণে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, এই যে এই জায়গাটায়। দেখো পরেরটা কী হচ্ছে, ভারতের একটি সরলবর্গীয় অরণ্য অঞ্চল। দেখো সরলবর্গীয় অরণ্য হচ্ছে উত্তরে কিন্তু দেখা যায়, এই যে এই জায়গাটা হচ্ছে সরলবর্গীয় অরণ্য। এগুলোও কিন্তু দেখা যায়। আমি জাস্ট এটা হচ্ছে জম্মু কাশ্মীর, এটা হিমাচল প্রদেশ রয়েছে, এইগুলো দেখালাম। দেখো পরেরটা কী, দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। দেখো দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল বলতে এই যে কেরলের কিছু অংশ হয়, তামিলনাড়ুর কিছু অংশ, কর্ণাটকের কিছু অংশে কিন্তু চা উৎপন্ন হয়। পরেরটা দেখো, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও, হরিয়ানার গুরগাঁওতে অবস্থিত। এই যে ঠিক দিল্লির নিচে। পরেরটা দেখো, ভারতের পূর্ব উপকূলে একটি স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর কি? বিশাখাপত্তনম। এই যে বিশাখাপত্তনম এই জায়গাটায়। দেখো দাগনামাটা দেওয়া হয়নি, দাগনামাটা 6.9। আর লাস্ট গেছে বেঙ্গালুরু আছে। দেখো এই যে বেঙ্গালুরু আছে এই জায়গাটায়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।